إن الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه أجمعين ومن اتبعهم بإحسان إلى يوم الدين. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. Respected brothers and sisters in Islam, Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া ওয়ালাইকুম বারাকাতুহু। আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের আজকের টপিক এটা, স্পেশাল নাউন্স। আরবি ভাষাতে বিভিন্ন ক্যাটাগরি নাউন আছে, আমরা দেখেছি এর আগে। আজকে আমরা স্পেশাল টাইপের একটা নাউন নিয়ে আসলাম। এই স্পেশাল টাইপের নাউন এই জন্যই যে এটার বিহেভিয়ার অন্য নাউন থেকে একটু ডিফারেন্ট। তো এই পাঁচটা স্পেশাল নাউন আছে, সে কটাকে আমরা দেখি। স্পেশাল বলা হচ্ছে এই জন্য যে কেস এন্ডিংস নট ফলো নর্মাল রুলস লাইক আদার নাউন্স। কেস এন্ডিং মানে এরব, এরবের দিক থেকে অন্যান্য নাউনকে আমরা যেভাবে দেখে থাকি, সাইন, নর্মালি সাইন যেটা হওয়ার কথা সেটা না হয়ে একটু স্পেশাল টাইপের সাইনের মাধ্যমে এদের এরব চেঞ্জ হয়। এই জন্য এদের নাম স্পেশাল নাউন। আর স্পেশাল নাউন পাঁচটা, হয়তো সংখ্যা একটু কম বেশি হতে পারে, বাট কমনলি এই পাঁচটাই, যে পাঁচটা এখানে টেবিলে দেওয়া আছে। এই পাঁচটার মধ্যে প্রথম আছে আবুন। আবুন অর্থ কি আমাদের জানা আছে? আবুন, বাবা, পিতা। ইয়েস, ইয়েস, এটা, এই নাউনটা স্পেশাল। কিভাবে স্পেশাল সেটা আমরা একটু পরে দেখতে পাবো। তারপর সে আখুন। আখুন, এটা ভাই। ভাই। হুম। হামুন। হামুন, ফাদার ইন ল। ফামুন, এইটা মুখ, মাউথ। ফামুন। জি। দাউন। দাউন, মালিকানা অর্থে আসে, মালিকানা, কোনো কিছুর মালিক, এরকম। এই পাঁচটা নাউন, এদের যেহেতু নাউন, সুতরাং এদের স্টেট তিনটা, মারফু, মানসুব এবং মাজরুর। এখন আমরা আজকে শিখবো এই পাঁচটা নাউন মারফু স্টেটে এদের সাইন কি, মানসুব স্টেটে সাইন কি, মাজরুর স্টেটে সাইন কি, এই পাঁচটা নাউনের। তো এখানে লেখা আছে সাইন্স অফ ডিফারেন্ট স্টেটস অফ অ্যাবাভ নাউনস। উপরে যে নাউন, এই নাউন কটার বিভিন্ন স্টেট, মারফু, মানসুব, মাজরুরের সাইন কি। মারফু স্টেটে এটা সাইন হবে ওয়াও। মারফু স্টেটে আমরা বুঝতে পারবো যে এটা ওয়াও যখনই থাকবে তখনই সেটা মারফু স্টেটে। আচ্ছা, মানসুব স্টেটে যখন আলিফ থাকবে সেটা হবে মানসুব স্টেট। এটা আলিফ মাকসুরা, এটা যখন থাকবে তখন সেটা হবে মাজরুর। এই তিনটা সাইন স্পেশাল নাউনের। আমরা এর আগে শিখেছিলাম আলিফ, এই সাইনটা মারফুর সাইন কোন ক্ষেত্রে হয়? দ্বিবচন। দ্বিবচনে দিব। নাউন যখন, হ্যাঁ দ্বিবচনে, সেখানে মারফুর স্টেট আমরা ইন্ডিকেট করি আলিফ দিয়ে। এইখানে বলছি এই পাঁচটা নাউন, এই পাঁচটা নাউন আলিফ ইন্ডিকেট করবে এরা মানসুব স্টেটে আছে। সেটা বিভিন্ন এক্সাম্পল দেখলে আমরা ধরতে পারবো ইনশাআল্লাহ। তাহলে আমাদের জানার বিষয় হচ্ছে পাঁচটা স্পেশাল নাউন, এদের নাম। তারপরে জানার বিষয় হচ্ছে এদের সাইন, মারফু, মানসুব, মাজরুর স্টেটে। জি। এই দুটো পয়েন্ট আমরা খেয়াল করবো। তাহলে এই যে পাঁচটা নাউন, এদেরকে আমরা যদি দেখি, আবুন অরিজিনাল নাউন, একে যদি আমি মারফু স্টেটে দেখি তাহলে কিন্তু আমি এরকম দেখতে পাবো, এরকম। আবুন মারফু স্টেট হবে আবু, মানসুব স্টেট হবে আবা, মাজরুর স্টেট হবে আবি। আচ্ছা, তারপরে একইভাবে, স্যার, এখানে আবি মানে আমার আমার বাবা না? আবি। না, আবি মানে আমার বাবা না, এটা আমরা আহ, শুধু তাদের স্টেটটা দেখছি, স্টেট জি স্যার। দেখছি। ওকে। এখন এখানে যখন আমি মারফু করব তখন হবে আখু, মানসুব করলে আখা, মাজরুর করলে আখি। হামুন, হামু, হামা, হামি। ফামুন, ফামুনের অর্থটা মনে আছে? তার মুখ, মাউথ। তাকে ইয়েস, মুখ। ইয়েস, মুখ। ইয়েস। এইটা একটু একটু ভালো চেঞ্জ।
ফামুন মারফু স্টেটে আমরা দেখতে পাবো এটা, ফু, মিম আর থাকবে না, এটা হবে। মানসুব স্টেটে ফা, ফা উইথ আলিফ, আর মাজরুর স্টেটে ফি। দাউন, দাউন কমনলি ইউজড এই নাউনটা। দাউন যখন মারফু স্টেটে আসে তখন হবে দু, মানসুব স্টেট দা, মাজরুর স্টেট দি। জি। এটা খেয়াল করবো, এটা বেশ কমনলি ইউজ করা, অনেক বেশি ইউজ করা হয় এইটা। প্রথমে এটা দেখবো, আবুন প্লাস কা মিলে আবু কা, এটার অর্থ কি? তোমার বাবা। ইয়েস। এই এই স্ট্রাকচারটা কি ঠিক আছে? কা। ঠিক আছে না নাই? না স্যার, কারণ আবু হবে, ওয়াও একটা যুক্ত হবে স্যার। এটা ঠিক না, এই জন্য এখানে বড় একটা ক্রস দেওয়া আছে, সো দ্যাট আমরা কেউ ভুলে যেন না যাই, বড় ক্রস। আচ্ছা। আবুন প্লাস কা, কারণ আবু কা তোমার বাবা, এটা বেসিক্যালি আবুন মারফু স্টেটে থাকলে কি হয়? মারফু স্টেট এটা, ও। এটা। হুম, তো এখানে কিন্তু সেটা নাই। জি জি এখন আমরা স্যার। এখানে দেখছি আবুন প্লাস কা মিলে আবু কা, আবু কা, এইটা অরিজিনাল স্ট্রাকচার, এবং সেই জন্য এটাকে টিক মার্কস দেওয়া আছে। স্ট্রেট ফরওয়ার্ড, কিন্তু এই পাঁচটা নাউনকে স্ট্রেট ফরওয়ার্ড, ঠিক আছে, এটা তানবিন আছে, মুদাফ মুদাফিলের সম্পর্ক, তানবিনের জায়গায় আমি একটা পেজ দিলাম, দিয়ে হয়ে গেল। নো, দিস ইজ নট কারেক্ট, কারেক্ট ইজ দিস ওয়ান। এরকম ভাবে সব কটা, এই পাঁচটা নাউন সব কটার অবস্থা এরকম। এখানে ভেরি সিম্পল, সিম্পল, কিন্তু আয়াতের মধ্যে যখন দেখি তখন তো একটু ডিফিকাল্ট মনে হবে, কারণ আমরা গতানুগতিক যেভাবে শিখে এসেছি, এখানে একটু যেহেতু চেঞ্জ আছে এই জন্য একটু ডিফিকাল্ট হতে পারে। বাট এই পাঁচটা স্পেশাল নাউন অ্যাটলিস্ট এটা খেয়াল করতে হবে, এবং স্পেশাল হওয়ার কারণই হচ্ছে তাদের এরাবের সাইনও স্পেশাল। আমরা বললাম যে এটা কমনলি ইউজ করা হয়, কমনলি ইউজ করা হয়। দা ওন, দা ওন, এটা মারফু স্টেট জু, জুর অর্থ হচ্ছে অধিকারী, কোনো কিছু অধিকার আছে যার, মালিক, ওনারশিপ, ওনারশিপ। ডিফারেন্ট কেস এন্ডিংস, বিভিন্ন এরাব, বিভিন্ন স্টেট অফ দা উন। অরিজিনাল নাউন কিন্তু দা উন, দা উন ইন কেস অফ নাম্বার অ্যান্ড জেন্ডার। নাউন একটা মাত্র নাউন, এই নাউনকে আমরা নাম্বার এবং জেন্ডারের ভিত্তিতে অনেক কটা করতে পারি, সেই কটা এখানে নিয়ে আসা হলো। পাঁচটা নাউনের মধ্যে একটা স্পেশাল নাউন দা উন, যেটার অর্থ ওনারশিপ, মালিকানা। এই দা উনকে ম্যাসকুলিন ফেমিনিন করা যায়, এক বচন, দ্বিবচন, বহু বচন করা যায়। এই টেবিল, এই দুটো টেবিল বেসিক্যালি একটা নাউনের জন্য, একটা নাউন। দা উন সিঙ্গুলার, এটাকে মারফু স্টেট করলে কি হবে? স্যার জু। এটা, এই মারফু স্টেটের সাইন কি? ওয়াও, ওয়াও থাকবে কারেক্ট, আর কারেক্ট। দাম। এরপরে সে মানসুব স্টেট করলে হবে দা, দা, এটা মানসুব স্টেট, সাইন কি এটা? স্যার আলিফ। জি। আলিফ। ওদের সাইন আলিফ। ওকে। মাজরুর করলে তখন দি, মারফু, মাজরুরের সাইনটা হচ্ছে এটা আলিফ মাকসুরা। আলিফ মাকসুর। ওকে। এই দা উন এটাকে দ্বিবচন করলে, দ্বিবচন করলে দাওয়ানে, দাওয়ানে, অথবা দাওয়াইনে, আমরা এর আগে দেখছি। তো দাওয়ানে বা দাওয়াইনে যেটাই হোক, এটার, এটার মারফু স্টেট দাওয়া, দাওয়া, এটা আলিফ আছে, এই আলিফটা কিসের সাইন? মারফ। দ্বিবচন, 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 কারণ আমরা এখন আমরা দাউনের দ্বিবচন শিখছি, দাউনের দ্বিবচন, এটা দ্বিবচনের মারফু স্টেট দাওয়া, মানসুব স্টেট দাওয়াই, মাজরুর স্টেট দাওয়াই, সেম। দাউন এটাকে প্লুরাল করলে, বহু বচন করলে এটা হয় উলু, উলু,
এটা কিন্তু ব্যবহার হয় এখানে, যা কিছু আমি বলছি এটা ব্যবহার হয়। ওকে, তাহলে দাউনের বহুবচন উলু। উলু, এটাই মারফু স্টেট, এটা মারফু স্টেট। এটাকে মানসুব করলে উলি, উলি, মাজরুর করলেও উলি। এই টেবিলটা বুঝতে পারলাম নাকি আমরা, নাকি সমস্যা এখানে? পুরা স্যার ব্যতিক্রম, যাও থেকে পুরা উঠে গিয়ে উলু হয়ে গেল স্যার। হুম, উলি ছিল এই যা। জন্য এটা স্পেশাল। স্যার যেহেতু ওকে, স্পেশাল তাই এর ওটা হামজা হয়ে গেল। হ্যাঁ, এখানে বিভিন্ন ভাবে চেঞ্জ হচ্ছে। তাহলে এই টেবিলটা আমরা যেটা দেখলাম, এটা ম্যাসকুলিনের, ম্যাসকুলিনের টেবিল। ভেরিয়াস ম্যাসকুলিন ফর্মস অফ দাউন, ম্যাসকুলিনের ফর্ম। তাহলে ম্যাসকুলিনের দাউনের এক বচনের তিনটা স্টেট, দ্বিবচনের তিনটা স্টেট, বহু বচনের তিনটা স্টেট। এরপরে যেটা হচ্ছে দাউন, এটার ফেমিনিন ফর্ম। দাউনের ফেমিনিন ফর্ম কটা দেখছি। দাউনের ফেমিনিন ফর্ম হচ্ছে দাতুন, দাতুন। আচ্ছা, মনে রাখবো কিভাবে? মনে রাখবো, এই যে তা, তাটা ফেমিনিনের তা, আমরা এর আগেও দেখেছি। তা ফেমিনিনকে ইন্ডিকেট করে। তাহলে দা উ, এই দা উ এর সাথে যখন আমি তা দেখি, তার মানে সেটা ফেমিনিন। তাহলে দাতুন মারফু স্টেটে গেলে হয় দাতু, মানসুবে গেলে দাতা, মাজরুরে গেলে দাতি। এখানে একটু আমরা ই করতে পারি, খেয়াল করতে পারি যে পেশ আছে মারফুতে, আগে যেটা শিখেছিলাম, মানসুবে ফাতাহ, মাজরুরে কাসরা। কিন্তু ফেমিনিনের ক্ষেত্রে আমরা একটু রিলেট করতে পারি অল্প করে, জাস্ট আন্ডারস্ট্যান্ডিং এর জন্য। ওকে, এই দাতুন, এটা আমরা কোন কোন ইসম থেকে পাইলাম? দাতুন, স্যার জো, খেয়াল করো, এই যাও, দাউন, যাউন, রাইট দাউন, স্যার, যাউন। এটা বেসিক নাউন, বেসিক নাউনের ফেমিনিন ফর্ম এটা। এই ফেমিনিন ফর্মটা এরবে দিক থেকে মারফুত হলে দাতু, মানসুব হলে দাতা, আর মাজরুর হলে দাতি। দাতুন এইটাকে দ্বিবচন করলে দাওয়াতানে, এই যে তাটাকে কি করি দ্বিবচন করলে? আলিফ নুন, দাওয়াতানে। দাওয়াতানে মানসুব স্টেট করলে দাওয়াতা। আগে যেটা শিখেছিলাম দ্বিবচনের ক্ষেত্রে, এখানে আমরা কি দেখতে পাচ্ছি? এই দুটোর মধ্যে কি রিলেশন, মানে কি ড্রপ করে আমরা এটা করতে পারছি? দেওয়াটা, নুন শুধু ড্রপ নুন, করছে। নুনকে ড্রপ করলে আমরা কিন্তু পাচ্ছি কে ফেলে দিয়েছি। দাওয়াত, দাওয়াতানে, সেখানে হলো দাওয়াতা, নুন নাই, এটা হলো মারফু স্টেট। তারপরে মানসুব দাওয়াতাই, দাওয়াতাই মানসুব স্টেট, দাওয়াতি মাজরুর স্টেট। জাতুনকে বহুবচন করলে হয় উলাতুন, উলাতুন বহুবচন। এর মারফু স্টেট উলাতু, তুন ছিল ওখানে দুটো পেশ ছিল, এখানে একটা পেশ নিয়ে আসা হলো, মারফু স্টেট। তারপরে মানসুব সেম, মানসুব মাজরুর এখানে সেম হয়। আমরা জানি মাসকুলিন, না ফেমিনিন, ফেমিনিনের বহুবচনে আমরা কিন্তু দেখেছিলাম মানসুব মাজরুরে ওই কাসরা দিয়ে হয়। বিভিন্ন ভাবে মনে রাখার বিষয় এটা। আর কোরআনিক ভার্সের মধ্যে গেলে তখন এটা আইডিয়া করা যায়, মুখস্থ করার দরকার নাই, মোটামুটি একটা আইডিয়া করা যায়। ওকে, তাহলে উলাতুন, এইটা বহু বচন হচ্ছে দাতুনের। তাহলে উলাতুন মারফু স্টেটে গেলে হয় উলাতু, মানসুব উলাতি, মাজরুর উলাতি। এই দুটো টেবিল আমরা শিখলাম দাউন সম্পর্কে। ইন আইসোলেশন টেবিলটা মনে রাখতে গেলে ডিফিকাল্ট হবে, তো ইন আইসোলেশন টেবিলটা করার দরকার নাই।
জাস্ট ইনফরমেশনটা আমরা জানলাম। কোরআনিক ভার্স দেখে তখন আমরা একটু কম্পেয়ার করবো এটির সাথে, তাহলে আস্তে আস্তে মনে থাকবে। ওকে, তাহলে এই পর্যন্ত যা বললাম, এখানে কি কারো কোনো কোশ্চেন আছে? নাই। স্যার, উলাতুন, এটা কি জাতুন শব্দটাই উলাতুন হয়েছে? এক বচন থেকে বহু বচন। ও, এই টেবিল কটা এক বচন, দ্বিবচন, বহু বচনে। আগে টেবিলে ছিল ম্যাসকুলিন, এটা হলো ফেমিনিন। এবং নাউন একটাই, দাউন। দাউনের ফেমিনিন, দাতুন সিঙ্গুলার এখানে, তারপরে এটা দ্বিবচন, বহু বচন। এইটুকু খেয়াল করবো, দাউন একটা নাউন, সেই নাউনকে প্রথমে ম্যাসকুলিন, তারপরে ফেমিনিন, ম্যাসকুলিন হওয়ার পরে তাকে এক বচন, দ্বিবচন, বহু বচন, তারপরে এনি নাউন মানে তিনটা স্টেজ, মারফু, মানসুব, মাজরুর। যার জন্য আমরা এখানে 9টা ওয়ার্ড দেখতে পাচ্ছি, 9টা ওয়ার্ড। ওকে, আর আর কোনো কোশ্চেন? ওকে, আমাদের বেসিক্যালি টপিক ওই পর্যন্ত। আজকের আজকের টপিক এটাই, একটা টেবিল, এ একটা টেবিল, এ একটা টেবিল, এইটুকুন পড়া। এখন এটার অ্যাপ্লিকেশন আমরা দেখবো, কোরআনিক ভার্সের মধ্যে অ্যাপ্লিকেশন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। قال ما خطبكما قالتا لا نسقي حتى يصدر الرعاء حتى يصدر الرعاء وأبونا شيخ كبير। ওকে, তাহলে আমরা আয়াতে যাওয়ার আগে আগে ওয়ার্ডটা দেখে নিই। আবুনা, আমরা এটা ধরতে পারছি কিনা, কি এটা? আওয়ার ফাদার স্যার, আমাদের বাবা। না, ট্রান্সলেশনে আই এম নট এট অল ইন্টারেস্টেড, এটা আমি তো স্যার গ্রামার শুনতে চাই। হ্যাঁ, এখানে কি কি আছে, কিভাবে হলো? স্যার মুদাফ মুদাফিলাই আছে স্যার। মুদাফটা কি এখানে? মুদাফিলা আবু, আর না ওকে, হইলো স্যার মুদাফিলাই। অলরাইট। তাহলে এটা কোন স্টেটে আছে? মারফু স্টেটে স্যার। ওকে, ওকে, তাহলে আবুনা অর্থটা কি হলো? আওয়ার ফাদার। ওকে, ফাদার। ওকে, ওকে। এখন এরপর এসে শাইখুন কাবীরুন। শাইখুন কাবীরুন, শাইখুন কাবীরুনের অর্থ কি? অনেক অনেক বৃদ্ধ লোক হুম, স্যার, একজন বৃদ্ধ অনেক লোক। বৃদ্ধ, অনেক বৃদ্ধ। Yes, sir. ওকে, অনেক বৃদ্ধ। আচ্ছা, এখানে তাহলে আবুনা শাইখুন কাবীরুন, এটাকে কি আমরা সেন্টেন্স বলতে পারছি? রাইট হ্যাঁ। স্যার, বলা যাবে স্যার। তাহলে আবুনা এটা কি? এটা এটা মুক্তাদা। হলো মুক্তাদা। মুবতাদা। অলরাইট, মুবতাদা। মুবতাদার এরাব কি হয়? মারফু। মারফু। অলওয়েজ মারফু, অলওয়েজ মারফু। তো সেই হিসাবে আমরা কিন্তু এটা দেখতেই পাচ্ছি। তাহলে আবু মারফু স্টেটে আছে, সাইন দেখে আমি ধরতে পারছি। আর তারপরে আমি এই পুরো বিষয়টাকে একটু বিশ্লেষণ করলে বুঝতে পারছি যে এটা কেন মারফু স্টেটে আছে। আচ্ছা, গণ আমাদের উদ্দেশ্য হলো আগে এই ওয়ার্ডটাকে আইডেন্টিফাই করা। এখন আয়াতটা যদি দেখি, কলা মা খতবুকুমা। আচ্ছা, এই যে আমরা আয়াতের মধ্যে সেপারেট করছি, সেপারেট করা কিভাবে করতে পারছি? আমি এখানে সেপারেট এই লাইনটা না দিয়ে এখানে করতে পারি কিনা? এখানে জি না স্যার, করা যাবে না। কেন, কেন এখানে কেন করা যাবে না? চলে এসছে। হ্যাঁ, স্যার? ফেল এসছে, একটা ফেল, তাহলে নতুন বাক্য শুরু হবে। নতুন বাক্য শুরু হবে right, স্যার। এটা খেয়াল করবে যে ভার্ব, ভার্ব মানে সে একটা সেন্টেন্স ইটসেলফ, তার মানে সে শুরু করলো। এই জন্য আমি দেখতে পাচ্ছি এটা ভার্ব। তাহলে এই পর্যন্ত গেলেই কিন্তু আমি একটা কমপ্লিট ইনফরমেশন পাবো। কলা, বুঝতে পারছি। মা খতবুকুমা, খতবুকুমা, এটাকে আমরা ব্রেকডাউন করলে কি হবে? খতবুন আর কুমা। হুম, তাহলে কি এটা স্ট্রাকচারটা কি? মুদাফ মুদাফিলাই। Alright, তাহলে অর্থ কি হলো খতবুকুমা? তোমাদের দুজনের মানে বিষয় কি, ম্যাটার কি? ওকে, ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে।
হোয়াটস ইজ ম্যাটার, এরকম একটা আমরা বলি না, যদি সামনে আমরা কাউকে দেখি, তারা কোনো একটা, যে কোনো ভাবে হয়তো কোনো কথাবার্তা নাই, কাজ কাম নাই, অথচ দে আর ডুইং, মানে ওয়েটিং ফর সামথিং। অথবা আমি কার সম্পর্কে একটু ওয়াকিবহাল হয়ে জিজ্ঞেস করতেই পারি। তো এরকম দুইজন, কলার ডুয়ার যিনি, তিনি এই কথাটা বলছেন, মা খতবুকুমা, তোমাদের দুইজনের কি বিষয়, হোয়াট ইজ দ্য ম্যাটার উইথ ইউ, তোমাদের দুজনের কি বিষয় জিজ্ঞেস করলেন। কলার ডুয়ারকে মুসা আলাইহিসসালাম, এখানে হুয়া। পুরুষবাচক। ওকে, পুরুষবাচক, ঠিক আছে। এরপর আসে কলাতা, এটা ডুয়ার কি হবে? স্যার দুইজন মহিলা কুমা, স্যার। তারা দুজন মহিলা, কুমা। ঠিক আছে। তাহলে যখন এখানে কলার ডুয়ার জিজ্ঞেস করলেন, যে তোমাদের দুইজনকে জিজ্ঞেস করলেন যে তোমাদের কি বিষয়, এই দুইজন আমি কনফার্ম করতে পারছি কলাতা দিয়ে, তার মানে দুইজন মহিলা। তাহলে একজন পুরুষ দুইজন মহিলাকে জিজ্ঞেস করছেন যে হোয়াট ইজ দ্য ম্যাটার উইথ ইউ, তোমাদের কি বিষয়। এখন আমরা যদি আরো ডেপথে যাই, তাহলে পরে এই কোশ্চেন করেছিলেন কে, যেটা অলরেডি বললেন। স্যার মুসা আলাইহিস সালাম স্যার। ইয়েস, মুসা আলাইহিস সালাম বললেন দুইজন মহিলাকে, এই দুইজন মহিলাকে সোহেব আলাইহিসসালামের মেয়েরা, দুজন মেয়ে। দুইজন মেয়ে, শোয়েব আলাইহিস সালামের দুইজন মেয়ে। কলাতা, তারা দুইজন বললেন, লা নাসকি, লা নাসকি, নাসকিটা নট সিস্টার সাইমা, নট জাহাঙ্গীর, অন্য কেউ, অন্য কেউ যদি একটু কথা বলেন, তাহলে পরে আমি বুঝতে পারবো বাকিটা কি অবস্থা। কলাতা লা নাসকি, কেউ যদি বলেন। মানে আমরা বহন করতে পারছি না, না উঠাতে পারছি না। আচ্ছা, ওয়ার্ডটা অরিজিনাল ভার্বটা কি, নাসকি, এটা অরিজিনাল ভার্বটা কি হবে? নাসকি, নাসকুন, সাকা ইয়াসকি, ইয়াসকি। সাকা ইয়াসকি নাসকি, তাহলে সাকা ইয়াসকি মানে কি? পান করা, পান ও, করা, পান করা না, সাকি, নাসকি। ওকে, তাহলে তারা দুজন দুজন এই দুজন আহ, মহিলা বললেন, লা নাসকি, আমরা পান করাই না। নাসকি এটা কি, প্রেজেন্ট না পাস্ট? প্রেজেন্ট না পাস্ট? প্রেজেন্ট। প্রেজেন্ট, নুন দিয়ে, আলিফ তাইয়া নুন। আমরা পান করাই না, হাত্তা ইউসদিরা, হাত্তা, আচ্ছা ইউসদিরা কোন স্টেটাস, এটা ভার্ব, ভার্ব কোন স্টেটাস, মানসুব স্টেটে আছে, কি কারণে? হাতটার জন্য। কারেক্ট, হাত্তা আসার কারণে এটা মানসুব স্টেট। আচ্ছা, তাহলে বেসিক্যালি এটা কোন ভার্ব? আসদারা ইফদিরু থেকে ইফদিরা হয়েছে, আচ্ছা, এর মানেটা কি? বাবে ইফাল, এটা হচ্ছে সরিয়ে নিয়ে যাওয়া। হুম, কোন জায়গা থেকে উইথড্র করা, বা কোন জায়গা থেকে চলে যাওয়া। রিয়া উ, রিয়া উ এটা কি? আয়ের হ্যাঁ, ফাইল, ঠিক আছে। তো এটা, এটার অর্থ কি জানা আছে? মেষপালক। আচ্ছা, এটা হাদিস আছে, কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, এরকম একটা হাদিস আছে, জানা আছে কারোর বাংলা মিনিং? কুল্লুকুম রাইন, তোমরা প্রত্যেকে, প্রত্যেকে রেসপন্সিবল, প্রত্যেকে জি স্যার। কি বলে, এখন এখানে নবীদেরকে বলা হয়েছে। আগে শেষ করি। তাহলে কি হলো, তোমরা প্রত্যেকে রেসপন্সিবল, দায়িত্বশীল। এবং এবং তোমাদের প্রত্যেককে জিজ্ঞেস করা হবে তোমাদের দায়িত্ব বিষয়। তারপরে লম্বা, এরপরে বেশ কিছু লম্বা ইনফরমেশন আছে, কারোর জানা আছে এই হাদিসটা? জি ওখানে কিন্তু স্যার। একদম ডিটেলস বলা আছে, একদম ডিটেলস বলা আছে। তো সেই রাইন, এটা বহু বচন, রিয়াউ, এটা মানে কি? মেষপালকগণ। রেসপন্সিবল। হ্যাঁ, এই রেসপন্সিবল কারা, কারা, ওই যে, যে পশুর রাখাল। মিনিং করে কিভাবে আসে, যে এখানে রিয়াউ আছে, কিন্তু
এখানে শেফার্ড বলা হচ্ছে বিকজ কনটেক্সট, কনটেক্সট এটা রিমেনিং দিচ্ছে। তাহলে তারা দুজন বললো যে আমরা পান করাই না যতক্ষণ পর্যন্ত এই যে রাখালেরা এখান থেকে চলে না যায়। তারপরে এরপরে তো আমরা দেখলাম আবুনা শাইখুন কাবির। তখন মুসা আলাহিসাল্লাম এই দুইজন মহিলাকে জিজ্ঞেস করার পরিপ্রেক্ষিতে দুটো ইনফরমেশন, দুটো ইনফরমেশন, একটা এটা আর একটা এটা। পরে ইনফরমেশন টুকুন, পরে ইনফরমেশন টুকুন এটার সাথে আপাত দৃষ্টিতে রেলিভেন্ট মনে হচ্ছে না। কারণ মুসা আলাহিসাল্লাম তো খালি ওই ওই যে যেখানে পান করানোর জায়গাতে ছিলেন এবং তারা কেন ওয়েট করছে সেটাই জানতে চেয়েছিলেন। কিন্তু পরবর্তীতে এডিশনাল ইনফরমেশন, এই যে এডিশনাল ইনফরমেশন এই কটা, ইস্তেনাফিয়া এটাই হয়েছে। কোরআনের মাহাত্ম্য, এটাই কোরআনের মাহাত্ম্য। ওই দুজন মহিলা এই 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 ইনফরমেশন দেওয়ার পরও আরো এডিশনাল ইনফরমেশন দিলেন, কারণ এই ইনফরমেশনের তো অনেক আছে, আরো ইনডেপথ। এটা এবার ভিত্তি করেই তো পরবর্তী তারপর আরো আছে না, প্রোগ্রেস আছে। ওকে, ঠিক আছে। এই যে এই যে ঘটনাটা কোথায় ঘটেছিল? মাদিয়ান, মাদিয়ান মাদিয়ান একটা জায়গা। শহরে। হুম, হ্যাঁ, মাদিয়ান একটা জায়গা, সেই জায়গায়। মাদিয়ান এখন কোথায়? জর্ডান, জর্ডানে, জর্ডানে। এবং এখনো এটা মেনটেন করা হয়, বাট ওইরকম মেনটেনেন্স না। সবাই জানে যে এখানে এই কূপ আছে, এই কূপে, এই কূপে মুসা আলাইহিস সালামের ওই সময়কার ঘটনা ইটস দেয়ার, মানুষজন যায়, দেখতে যায়। আই স দিস ওয়ান, বাট সিরিয়াস কোনো ইস্যু না। আমাদের দেশে হলে হয়তো স্যার অনেক রকম মাদিয়ান না মাদাইন, মাদাইন স্যার, জায়গাটার নাম কি মাদিয়ান না মাদাইন বলে স্যার? ওই আরবি ইংলিশ মিলে তো এটা চেঞ্জ স্যার হয়ে স্যার, যায়। না, আমি ওরকম শুনেছি স্যার, মাদাইন বলতে আছে স্যার, ঠিক আছে। ওকে, গেল। তাহলে আমরা দেখলাম স্পেশাল নাউন আবু। এরপরে ওয়াজাউ আবাহুম ইশাআন ইয়াবকুনা, ওয়াজাউ আবাহুম, আবাহুম কোন স্টেট? মানসুব। আচ্ছা, রিলেট করবো কার সাথে? আবাহু, আবুনা। তাহলে এই আলিফ আর কোনো ওয়াও ছিল, এটা হচ্ছে মানসুব, আর ওটা মারফু। ওকে। তাহলে জাউ আবাহুম, এর অর্থ কি হবে? দে কেম তারা টু দেয়ার তাদের পিতার ফাদার। কাছে আসলো, যে এসেছিল। সে ওকে, ওকে। তাহলে এটাকে আমরা কি বলতে পারি? আবাহু, মাফুলুন বিহি। ওকে, মাফউলুন বিহি। ইশাআন ইয়াবকুনা, ইশাআন মাফউল, মানসুব স্টেট। তাহলে এটাকে কি বলতে পারি? এটা এটা হাল মাফুলুন স্যার, ফিহি। হুম, মাফুলুন ফিহি। টাইম, মাফুলন ফি। টাইম, টাইম, কোন টাইম অ্যাকশন? তাহলে তারা তারা আসলো তাদের বাবার কাছে কোন সময়ে? রাতের সন্ধ্যায়। বেলা, রাতের বেলা। অথবা সন্ধ্যা, হ্যাঁ। ওকে, ওকে। তারপরে ইয়াবকুনা, ইয়াবকুনা এটা কি? ভার্ব, সেন্টেন্স, এটা মানে কি? ভার্ব হয়ে সেন্টেন্স, ক্রন্দনরত অবস্থায়। এটা হাল হবে স্যার। হ্যাঁ, কারণ তারা যখন তাদের বাবার কাছে আসলো তখন তাদের স্টেট কি ছিল? দে ওয়ার ক্রাইং, তারা কাঁদছিল। তাহলে তারা এই যে কাঁদছিল এই অবস্থায় আসলো, যার জন্য এটা হাল। ওকে। তারপরে তাব্বাত ইয়াদা আবি লাহাব, তাব্বাত ইয়াদা আবি লাহাব। আবি কোন স্টেট? স্যার এটা মাজরুর। আচ্ছা, ওকে, মাজরুর স্টেট। এখন অন্য কেউ একজন যদি বলেন যে আমাকে একটু বলবেন মাজরুর স্টেট হলো কিভাবে এটা? মুদাফ ছেড়ে হয়েছে, আবার মুদাফুন ইলাহি হয়েছে। আচ্ছা, অন্য কেউ? আবি এটা মুদাফ না মুদাফিলাহি কোনটা? তার প্রথমে মুদাফুন ইলাহি হয়েছে, আবার মুদাফ হয়েছে। তাহলে এটা মুদাফ এবং মুদাফিলাহি দুটোই। এইটা যখন মুদাফিলাহি তখন মুদাফ কোনটা? ইয়াদা স্যার। ইয়াদার অরিজিনাল ফর্মটা কি?
ইয়াদুন। ইয়াদানে ছিল, ইয়াদাইনে ছিল। ওয়াইয়াদাইনি। তাব্বাতের মধ্যে হিয়া ফাইল আছে, ইয়াদাইনে মানসুব হলে মুদাফ, মুদাফ মানসুব হলে তখন ফাতা হবে না, তখন ইয়া নুনটা পড়ে যাবে। এখানে ইয়াদাইনে না ইয়াদানে? মারফু স্টেট হবে ইয়াদানে স্যার। হ্যাঁ, দানে। এটা মারফু স্টেট, না, এটা এখানে মারফু মারফু স্টেট। আছে, হ্যাঁ এখানে নুন পড়েছে, হ্যাঁ সরি নুন পড়েছে। ওকে, ওকে। তাহলে ইয়াদা, তারপরে আবি, আর লাহাবিন মুদাফ ইলাইহি। তাহলে এই যে আবি, এটা বেসিক্যালি কি ছিল? এই ওয়ার্ডটা, অরিজিনাল ওয়ার্ডটা কি? আবু। আবুন। আবুন হুম। ছিল। আবুনকে মারফু করলে আবু, মানসুব করলে আবা, মাজরুর করলে আবি। ওকে। তাহলে ইয়াদা আবি লাহাবের অর্থ কি? আবু আবু লাহাবের দুই লাহাবের হাত। হস্তদ্বয় ধ্বংস হোক। আরে আবুল আহাব, আবুল আহাব কেন বলছো? অগ্নির পিতা। লাহাবের বাবার দুই হাত। লাহাবের বাবার দুই হাত। ওকে। আমরা ওই ট্রান্সলেশন পড়তে পড়তে হয়ে গেছি। লাহাব মানে কি? প্রজ্বলিত আগুন না লাহাব মানে? রেডিশ, রেডিশ কালারের হ্যাঁ, আগুন যেটা, এখানে সেটাকে লাহাব জ্বলন্ত। মানে। তাহলে এই ভদ্রলোক যাকে ইন্ডিকেট করা হচ্ছে, এই ভদ্রলোকের বডি চেহারাটা এরকম ছিল, হ্যান্ডসাম, ব্রাইট কালার, রেডিশ, অ্যাট্রাকটিভ কালার। এইরকম স্মার্ট লোকের দুই হাত সম্পর্কে বলা হচ্ছে তাব্বাত। তাব্বাতের ডুয়ার কে? ইয়াদা। 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 হ্যাঁ। ওকে, ওকে। তাহলে লাহাবের, এখন যদি বুঝে যায়, তাহলে এখন আমরা ট্রান্সলেশনে গেলে, যে আবু লাহাবের দুই হাত ধ্বংস হয়েছে, আমরা স্ট্রেট ফরওয়ার্ড গেলে হবে, বাট কনটেক্সট দেখে তখন এই মিনিংটা আসবে, কনটেক্সট দেখে। ওকে। এবং সাথে সাথে সে নিজেও। ওকে, যাক, আমাদের কনটেক্সট হলো এইটুকু। তাব্বা কি এখানে স্যার মাফুলে মুতলাক হবে? তাব্বাত মানে প্রথমে এসেছে, আবার তাব্বা আসছে পরে। এটা বলা যাচ্ছে না, তাব্বাত ইয়াদা আবি লাহাব, না, বলা যাচ্ছে না, কারণ এখানে কিছু উজ্জ্ব আছে। আচ্ছা, ওকে। এরপরে তাব্বাটা কি? এটা আমিও সেটা নাউন না বুঝতে ভার্ব? পেরেছি। নাউন না ভার্ব? তাব্বা। আচ্ছা স্যার ভার। এটা নাউনই হচ্ছে। হি হিমসেলফ তাব্বা পেরিস। ভার্ব। না না না, না ফেল হচ্ছে তাব্বা। তাব্বা তাব্বা ফেল হচ্ছে ওটা। তাবাবা থেকে তাব্বা হয়ে গেছে স্যার। ওকে, ঠিক আছে। মুদাফ হয়েছে। না, মুদাফ কেন? ভার্ব না তো, এই ভার্ব যে হলে আবার মুদাফ মুদাফ। ওয়ার্ড আছে না, দ্বিত্ব একটা ফেলের অর্থ মুদাফ হয় না, দল্লা, জল্লা, তাব্বা, এই এটা মুদাফ, এই মুদাফ না। ওকে, আচ্ছা। এরপরে واذكر أخا عاد. واذكر أخا عاد إذ أنذر قومه بالأحقاف. أخا কোন স্টেট? স্যার মানসুব। মানসুব স্টেট। আখার সাথে আদিনের কি সম্পর্ক? স্যার মুদাফ মুদাফ ইলাইহি। তাহলে এটার অর্থ কি? আদিনের ভাই স্যার। আদ। আদ, তামুদ। আদের ভাই, রাইট স্যার। আদ, আদ জাতির ভাই, রাইট স্যার। ওকে। এটা মানসুব স্টেট কেন? আখা উযকুর, কাদের কথা স্মরণ করবে? স্মরণ করো আদের ভাই। মাফুলুন বিহি কারণ, স্যার। আকা আদিন। হ্যাঁ হ্যাঁ, কারণ আদ, আদ সম্প্রদায়ের উপরে যখন কোনো পানিশমেন্ট আসছিল, সেই বিষয়টা এখানে বলা হচ্ছে, যে তোমরা এই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এর সময়, যখন এই যে কোরাইশ বা আরো যারা ডিসবিলিভার, তারা যে রিজেক্ট করছিল, সেই সময় এই আয়াত নিয়ে বলা হচ্ছে তোমরা স্মরণ করো আদ বা আরো যে সম্প্রদায় আছে, তারা রিজেক্ট করার কারণে তাদের কি পরিণতি হয়েছিল। সো ইউ শুড বি কেয়ারফুল। আচ্ছা, এরপরে وَنُقَلِّبُهُمْ ذَاتَ الْيَمِينِ وَذَاتَ الشِّمَالِ.
নুকাল্লিবুহুম দাতাল ইয়ামিনি ওয়া দাতাশ শিমাল। তাহলে এই দাতাটা কি করতে আসলো? স্যার যা থেকে আসছে স্যার, জাউন। হ্যাঁ। হুম। জু থেকে জাউন এসছে, থেকে, জু থেকে যাও। জাউন থেকে স্যার এটা এটা ম্যাসকুলিন না ফেমিনিন না আগে ফেমিনিন? বলি? এটা ম্যাস, ফেমিনিন, এটা ফেমিনিন। ফেমিনিন। তাহলে ফেমিনিন হলে অরিজিনাল ওয়ার্ডটা কি? দাতুন। জাতুন, বলো, জাতুন। জাতু। যাও। ও, দাতুন থেকে আমরা আতুন, এখানে দেখতে পাচ্ছি দাতা, তাহলে কোন স্টেট? মানসুব। মানসুব। মাস, মানসুব। কারেক্ট, মানসুব স্টেট। নুকাল্লিবুহুম মানে কি? মানে ফিরিয়ে তাদেরকে আমরা ফিরাবো, মানে নুকাল্লিবুহুম। নুকাল্লিবুহুম আমরা তাদেরকে ফেরাই, প্রেজেন্ট ইজ, বাট এর আগে যেহেতু আরো ই হ্যাঁ, আছে, প্রেজেন্ট এর টেন্স। আগে আরো ই আছে, সেই হিসাবে এখানে পাস্ট টেন্স হিসাবে মিনিং করা হচ্ছে। তাদেরকে আমরা ঘুরিয়ে দিই, ফিরিয়েছিলাম, টার্ন করেছিলাম কোথায়? বুঝছিলাম right. দাতাল ইয়ামিনি মানে কি? ডান দিকে, ওয়া দাতাশ শিমাল। বাম বাম দিকে। দিকে। ওকে, তাহলে এই দাতা মিনিং কি হচ্ছে? এই যে নুকাল্লিবু জাতাল ইয়ামিন, দাতা কি মিনিং দিচ্ছে? ওনারশিপ ওই যে স্যার, দিক, মানে দিক নিয়ে ওনারশিপ। ডান দিক জিহাতুন, বাম দিক, দিক বোঝাচ্ছে এখানে অলরাইট, স্যার। ওনারশিপ। দিক ওনারশিপ বুঝাচ্ছে। যে খেয়াল রাখি মানুষের বডি ইন পেয়ার্স হলে সেটা ফেমিনিন হয়। জি। তাহলে মানুষের ডান দিক একটা পার্শ্ব, রাইট সাইড, আর বাম দিক, এই ডান বাম এক পেয়ার কনসিডার করে তাকে, এই ডান দিকটাকে একত্রিত ভাবে দা, দা যদি এখানে মানসুব না হয় মারফু হতে, তাহলে কি দা তুল ইয়ামিন, এই ভার্বের কারণে সে মানসুব হলো। দা তাই ইয়ামিন, এবং পরে দা তাই শিমাল। আমরা তাহলে সূরা এই আল যে দা, কাহাফের গল্প স্যার এটা, সূরা আল হ্যাঁ কাহাফের আয়াত। ঠিক আছে, হ্যাঁ। তো এটা বেসিক্যালি আমরা দেখছি দা উনের ফেমিনিনের মানসুব ফর্ম, এবং মানসুব হচ্ছে বিকজ অফ দিস ভার্ব। কারণ গুহাতে যে যুবকরা ছিল, যে ঘুমন্ত অবস্থা ছিল, তাদেরকে ডান দিক থেকে বামে রাখা, বাম দিক থেকে ডানে রাখা, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে করা হচ্ছিল। যদি এই চেঞ্জটা না হতো তাহলে কি হতো? তাদের পার্শ্বকটা ডিস্ট্রয় হয়ে যেত, মাটি খেয়ে ফেলতো এটা। এই জন্য তাদেরকে ডান থেকে বামে, বাম থেকে ডানে টার্ন করা হচ্ছে। আমরা ঘুমের মধ্যে টার্ন করি না? টার্ন করি তো। জি। হ্যাঁ, এটা দাতা ওই পার্শ্ব হিসেবে কনসিডার করা হচ্ছে। ওকে। والذين يدعون من دونه لا يستجيبون لهم بشيء إلا كباسط كفيه إلى الماء ليبلغ فاه وما هو ببالغه। কঠিন মনে হচ্ছে, বাট এর মধ্যে অনেক সুন্দর সুন্দর গ্রামার আছে। ওকে, এই যে এইটা, এটা কোত্থেকে আসলো? ফু থেকে, ফামুন থেকে, ফা হয়েছে এখানে, ফামুন মুখ। হ্যাঁ, ফামুন বেসিক নাউনটা ছিল ফামুন। ফামুন থেকে তিনটা স্টেটে মারফু গেলে কি হয়? ফু। ফু, মানসুব গেলে ফা। ফা। তাহলে এখানে এটা এর মধ্যে কি কি আছে? স্যার মুদাফ মুদাফ ইলাইহি স্যার। কারেক্ট, মুদাফ মুদাফ ইলাইহি। তাহলে ফা হু মানে কি? স্যার তার তার মুখ। মুখ। ইয়েস, তার মুখ। আচ্ছা, এখন এখানে আমরা দেখি আল্লাযীনা ইয়াদউনা মিন দুনিহি লা ইয়াস্তাজিবুনা লাহুম বিশাইইন। আচ্ছা, অল্প অল্প করে যদি যাই, এটুকু যদি যাই তাহলে কি হবে? যার আল্লাযীনা ইয়াদু, ইয়াদউনা মিন আল্লাযীনা দুনিহি। যারা ইয়াদুনা ডাকে, মিন দুনিহিম, মিন দুনিহি তাকে ছাড়া, ওকে, তাহলে এই পর্যন্ত কমপ্লিট ট্রান্সলেশনটা কি হবে? যারা তাকে ছাড়া ডাকে। তাকে ছাড়া, তাকে ছাড়া যারা ডাকে, যারা, বেসিক্যালি যারা, এটা সিলা। তাহলে যারা ডাকে মিন দুনিহি, তাকে ছাড়া, তার মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ছাড়া যারা ডাকে, লা ইয়াস্তাজিবুনা লাহুম, কি হলো? তাদের জন্য মানে কোনো সাড়া নেই। নো, 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 এইভাবে না ট্রান্সলেট না, করলে লা হবে না। ইয়াস্তাজিবুনা, ইস্তাজাবা ইয়াস্তাজিবু থেকে এত না, তার মানে তারা সাড়া দেয় না, লাহুম তাদের তারা জন্য। উত্তর দেয় না,
হুম। তারা উত্তর দেয় না। কারা উত্তর দেয় না? এই যাদেরকে ডাকছে। ফেরেশতারা হবে এখানে? আগে শুনেন, কথা শুনেন। তারা উত্তর দেয় না, এই যে যাদেরকে ডাকছে। আর এই লাহুম, এই হুমটাকে যারা ডাকছে, জিনিসটা বোঝার চেষ্টা করেন। যারা তাকে ছাড়া যাদেরকে ডাকে। ও, তাহলে বুঝে যে আসনামদেরকে বলছে এখানে। হুম। ওকে, তাহলে একজন হলো যাদেরকে ডাকা হচ্ছে, একটা এন্টিটি যাদেরকে ডাকা হচ্ছে, আর একটা এন্টিটি যারা ডাকছে। দুটো এন্টিটি এখান থেকে পাচ্ছি তো। হ্যাঁ। দুটো এন্টিটি, একটা একটা গ্রুপ হলো, একটা গ্রুপ ডাকছে, আর একটা গ্রুপ যাদেরকে ডাকা হচ্ছে। এখন এখানে আছে লা ইয়াস্তাজিবুনা, তারা সাড়া দেয় না। যাদেরকে ডাকা হচ্ছিল, এই যে এই এখান থেকে যাদেরকে ডাকা হচ্ছিল, তারা সাড়া দেয় না। কোথায়? লাহুম, তাদেরকে, অর্থাৎ যারা ডাকছে। মানে দুইটাই প্লুরাল হবে তো স্যার একটু কনফিউজিং মনে হয়, বাট এই ঠিক জন্য আছে তো যদি ই করতে স্টুডেন্ট। হবে, এই জন্য মানে দেখতে আগের হবে। এই থাকলে, আয়াত থাকলে বোঝা যায়, মানে প্রথমে যদি একটু না, হয়ে যায় এখানে কনফিউজ কিন্তু, হয়ে যায়। এখানে এই প্রশ্নে তো কোনো ঝামেলা হওয়ার কথা না। যারা তাকে ছাড়া ডাকে, তাহলে কি ডাকে মানে কি, কাউকে কাউকে তো ডাকছে। যাদেরকে হুম। ডাকা হচ্ছে তারা সাড়া দেয় না। লাহুম, অর্থাৎ যারা ডাকছে। তাহলে তাকে ছাড়া যারা ডাকে অন্য কাউকে, তারা তাদের জন্য কোনো সাড়া দেয় না, বিষয়হীন, কোনো কোনো সাড়া দেয় না, কোনো জবাব দেয় না। এখন এটার সাথে মিলানো হচ্ছে ইল্লা, এক্সেপ্ট কাবাসিতি কাফাইহি। এটা একটু আমরা বোঝার চেষ্টা করি। কাবাসিত, এটা কি বুঝতে পারি কি আছে এখানে? কাফ স্যার হারফে জার। কাবাসিত। বাসিতুন ছিল ইসমে ফাইল, তার আগে কা লেগেছে, মানে বাসাতা ইবাসিত থেকে বাসিতুন। হুম, কারেক্ট। বাসিতুন, এটা ইসম ফাইল। বাসিতুনের অর্থ কি? মানে ছড়ানো, মানে কোনো কিছু প্রসারিত করা। হ্যাঁ, প্রসারিত করা। ইউবসিতু রিজক লিমান ইয়াশা ওয়া ইয়াকদির, প্রসারিত করা। তাহলে কাবাসিত এর অর্থ কি দাঁড়াবে? ছড়ানোর মতো। না না, ওয়ার্ডটা খেয়াল করেন, বাসিতুন কাজে মানে, আছে এখানে। খেয়াল ও, করেন বাসিতুন মানে কাজিয়ান, কি? হুম, যিনি ছড়ান, যিনি প্রসারিত প্রসারণকারী। করেন। হুম। প্রসারণকারী, তাই না? আর হ্যাঁ, কা হ্যাঁ। মানে কি? মতো। মতো, হ্যাঁ, মতো। প্রসারণকারীদের তাহলে মতো। তাহলে প্রসারণকারীদের মতো। ওকে, এটা সিঙ্গুলার, এটা প্রসারণকারীর মতো, এটা সিঙ্গুলার তো। বাসিতুন। ওকে, এখন এখানে যেহেতু কাসরা আছে, তার মানে সে পরবর্তী ওয়ার্ডের সাথেও তার লিঙ্ক আপ আছে। কাফাইহি, কাফাইহির মধ্যে দুটো এন্টিটি আছে, ধরতে পারি। মোদাপ মোদাপ ইলাইহি। কারেক্ট। এবং সেটা কিরকম? কাফুন, কাফুন মানে হাত, কাফ। হাতের তালু না? হাত তালু তো বোধহয়। হাতের তালু। কাফ, ওই যে দর্জিদের কাছে গেলে ওরকম একটা মেজারমেন্ট নেই, কি বলে ওটা কি? কাফ কফ কি যেন বলে স্যার না। আমি কাফুল মনে হয় হাতের তালুই শুনেছি। আমি বলি না, আগে শুনেন না। যখন দর্জিদের কাছে যাই তখন তার একটা হাতের মাপ নেয় না, ফুল শার্ট বানানোর সময়, তখন কি মেজারমেন্ট বলে এটা? কাফ বলে হুম, স্যার, রিস্টের মাপ নেওয়ার সময় কাফ বলে স্যার এটাকে। হ্যাঁ, সেটা। তো ওইটাকে এখানে এরা মিনিং করছে, হাত মিনিং করছে। আচ্ছা, এই হাতটা ঠিক আছে। রিস্টের হাতটা বলতে বেসিক্যালি ওই কোন বাংলা মিনিংটা কেন এটাই করছে, বাংলা মিনিংটা কেন তালুর আসছে, বিকজ অফ দিস। এখন কাফুনকে দ্বিবচন করলে এটা কাফানে। কাফানে কে আমাদের এখানে কি হবে, এটা এই কাফাই কোন মাজরুর, স্টেট? মাজরুর স্যার। ইয়েস, মাজরুর, মানসব। সেই হিসাবে। মাজরুর হ্যাঁ হবে, হ্যাঁ। হ্যাঁ, কাফাইনে। এই কাফাইনে আবার যখন মুদাফ ইলাইহি সম্পর্কে যায় তখন কি হয়, এই নুনটা থাকে না, উপরে যায়। সেই হিসেবে কাফাই, কাফাইহি। তাহলে কাফাইর মানে কি?
তার হাতের তালু। তার দুই হাত, না না দুই হাত, তার দুই হাত তো ইয়ে কাফানে থেকে ও আচ্ছা, হ্যাঁ, রাইট স্যার। তার ডুয়েল দুই হাত। আসছে। হ্যাঁ, তাহলে এই যে আগে ডাকার বিষয়টা বলা হচ্ছে, যে যাদেরকে ডাকা হচ্ছে এরা তো কোনো কিছু করতে পারে না, তাদের অবস্থা হলো এরকম যে এমন একজন প্রসারণকারী যে তার দুই হাত প্রসারণ এক্সটেন্ড করলো, তার দুই হাত এক্সটেন্ড করলো ইলাল মা, পানির দিকে, পানির দিকে তার হাত প্রসারিত করলো, লিয়াবলুগা, এটার মধ্যে কি কি আছে? লিয়াবলুগা, বালাগা ইয়াবলুগু, বালাগা ইয়াবলুগু, এখান থেকে লাম আসার কারণে ইয়াবলুগা, এর মানেটা কি হবে? লিয়াবলুগা, যাতে করে টু পৌঁছায়, রিচ, টু রিচ। যাতে করে পৌঁছায়। ও স্যার, রাইট ফাহু, স্যার। ফাহু কোথায়? তার তার মুখে। মুখের কাছে, মুখের কাছে হ্যাঁ, তার মুখ। ওকে, তাহলে এখন এই যে এটা মানসুব বোঝা যাচ্ছে কি কি কারণে মানসুব? এই যে পোষাবে, কে পোষাবে? এই পানি। তাহলে এই যে একজন ইন্ডিভিজুয়াল হাত প্রসারিত করলো পানির দিকে, করলো এই জন্য, এই আশায় যে এই পানি তার মুখে পৌঁছাবে। তো এটা করলে কি পানি মুখে পৌঁছাবে? হাত না স্যার, প্রসারিত করলে কি পানি আসবে? না স্যার। আচ্ছা, আসবে না। ওয়ামা হুয়া বিবালিগি, এই তার এই যে এই বিষয়টা, সেটা মা, মা নেগেটিভ। হুয়া বিবালিগি, সেটা এটা পৌঁছাবে না, বুঝবে। তার মানে হচ্ছে এই যে এই যে কম্পারিজন কার্ড, এই কম্পারিজনের আরো ইনডেপথ মিনিং আছে, রূপক অর্থ এটাতে আছে। এখানে বলা হচ্ছে যে আল্লাহ ছাড়া অন্য কাউকে যদি মানুষের ডাকে, সে ডাকে তার তো সাড়া দিবে না, কোনো সাড়া দিবে না, কোনো কোনো জায়গায় লেখা আছে কোনো উপকার অপকার কিছু করতে পারবে না। ওকে, এখানে বলা হচ্ছে যে সাড়া দিচ্ছে না। তারপরে একটা এক্সাম্পল দিয়ে বলছে যে এদের অবস্থা হলো এরকম, কোন একটা মানুষ যদি পানির দিকে হাত প্রসারিত করে আর মনে করে যে পানি পৌঁছে যাবে, বাস্তবতা সেটা পৌঁছাবে না। ঠিক একই ভাবে মানুষ যাদেরকে ডাকছে মনে করছে যে তারা সহায়তা করবে, বাস্তবতা তারা সহায়তা করতে পারবে না, কোনো কিছুই করতে পারবে না। তো এটাই এখানে, আর এই যে ফাহু, এটা হলো আমাদের পয়েন্ট অফ কনসার্ন। স্যার এরপরে এখানে লি ইয়াবলুগার লিটা লামটা যেন কি হিসাবে আসছে স্যার? লামুল আমর। লামুল। লামুল আমর হবে। স্যার এটা লামুল তো আমর হবে না, লিয়াবলুগা লিয়াবলুগা লিয়াবলুগা, এটা তো লামুল আমরই বোধ হয়। আমর হবে না, আমর হবে না। আমরে গয়ব এটা না কি? স্যার? আমরে গয়ব, আমর মানে না, গয়। গয়েবের জন্য, হ্যাঁ। গয়েবের জন্য আমর হলে মাজজুম হবে না। মান, না, এতে ওটা মাজজুম হবে স্যার, এতে হবে লিয়াফাল, লিয়াফাল, লিনাফাল, লিয়াবলুগ। আমর হতে গেলে আমরে মাজজুম হতে গয়ব, হবে। আর আমরে এখানে, গয়ব, এখানে একটা একটা পসিবিলিটি আছে, সেটা কি? ও আনে মাসদারিয়া, ওই যে হারফে জার সেটা তো দিয়ে আছে, হয়। আর এর সাথে সাথে এটা হলো এই সাবাবিয়া, কারণ, কারণ নামটা কি, হ্যাঁ হ্যাঁ, নামটা লি কি যেন হারফে ছিল? জার স্বাভাবিক। হ্যাঁ, ওকে, এখানে লি উইথ আনাস, হিডেন হ্যাঁ, আনাস। আনে মাসদারিয়া। জি। ওকে, এরপরটা আমাদের হাতে সময় কম আছে। ওকে, এটা দেখি। আচ্ছা বাকিরা, বাকিরা, আচ্ছা বাকিরা আপনারা বুঝতে পারছেন নাকি কি অবস্থা? ওনারা দুজনেই তো সব কন্টিনিউ করছে। আলতাফ স্যার, বোঝা যাচ্ছে? অল্প অল্প আচ্ছা, কিছু কিছু বুঝতেছে আর কি। আচ্ছা, অল্প অল্প করে বুঝলেও চলবে ইনশাল্লাহ, অল্প অল্প করেই আমরা শিখে ফেলবো। সেম কোর্স তো আবার রিপিটেশন হবে ভবিষ্যতে, স্যার ফলো করলে স্যার ইনশাল্লাহ ভালো করবে স্যার। এরপরে أعد الله لهم عذابا شديدا فاتقوا الله يا أولي الألباب, এটা আগে এটা আমরা খেয়াল করি, ইয়া উলিল আলবাব, এইটা ইয়া বাদ দিলে তাহলে কি থাকে? উলি কোত্থেকে আসলো? স্যার যা জু থেকে আসছে থেকে স্যার, আসলো, জু জাদু। থেকে। দেখো কি ফর্ম, এটা কোনটা? এক বচন, দ্বিবচন, বহু বচন? এটা বহু বচন। বহু বচন, রাইট স্যার। ওকে, এটা কোন স্টেজ এখন? হ্যাঁ, উলুল আলবাব, উলি আছে। এটা স্যার মানসুব।
ইয়া মানসুব আছে এটা আছে, স্যার। ইয়া আছে নিদা। আচ্ছা, ওকে। এটা উলু মারফু স্টেট থেকে উলি। উলি হলো বিকজ এই উলি আলবাবের সাথে কি রিলেশন? মুদাফ 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 ইলাইহি, মুদাফ তার জন্য ইলাইহি। মুরাক্কাব ইয়েস, হওয়ার জন্য মোদাফ। ফাতাহ দিই। অলরাইট, মোদাফ মুদাফিল রিলেশন। একে অ্যাড্রেস করলো ইয়া। আমরা জানি মুনাদার ক্ষেত্রে যে যদি মুদাফ মুদাফিলাই হয় সেই ক্ষেত্রে মুদাফকে যখন অ্যাড্রেস করা হয় তখন তার স্টেট হয় মানসুব। মানসুব না? রাইট স্যার, মানসুব। তাহলে এটা মানসুব। ওকে, তাহলে উলিল আলবাবের অর্থ কি? হে জ্ঞানের অধিকারীগণ ইয়েস, বা জ্ঞানীগণ। পিপল অফ রিজনিং, পিপল অফ আন্ডারস্ট্যান্ডিং, পিপল অফ রিয়েলাইজিং। এটাকে এরকম যে যাদের বুদ্ধি আছে, বুদ্ধি খাটায়, কোনো বিষয় নিয়ে চিন্তা করে, কোনো একটা ইনফরমেশন পাওয়ার পরে সেই ইনফরমেশনটা তারা রিজেক্ট করে না, বরং ওই ইনফরমেশনটাকে নিয়ে এটাকে অ্যানালিসিস করে এবং এখান থেকে কনক্লুশনে আসে। ওকে, তাহলে এটা যা উনের বহুবচন, বহুবচন থেকে উলু থেকে উলি ইয়াকাল। স্যার আলবাবটা তাহলে কি স্যার ইসমে তাবদিল হয়েছে স্যার? আলবাব। না, না, লুব্বুনে যেমন হচ্ছে আলবাব। হ্যাঁ, হ্যাঁ, এটা বহুবচন, লুব্বুনের বহু বছর। বহুবচন করে, হ্যাঁ, এটা। ওকে, বুঝতে এখন প্রথম থেকে আসি। আ'আদ্দাল্লাহু লাহুম আযাবান শাদীদান। কি করতে পারবো এটা? আল্লাহ হ্যাজ প্রিপেয়ার্ড কঠিন আযাব আচ্ছা, প্রথমে আসি তাদের জন্য। এটা ভাব কোন ভাব থেকে আসছে? ভাবে ইফাল থেকে, আদা ইউদ্দ। সেকেন্ড রুট লেটার, থার্ড আদাদা রুট ছিল লেটার থেকে সেম। আদা হয়েছে। সেম। আকরামা ইকরাম, সেকেন্ড থার্ড রুট লেটার এক হলে এটাকে ইদগাম করা হলো আদা। বেসিক্যালি ছিল আকরামা আদাদা, সেখান থেকে আদা। আদা মানে প্রস্তুত করা, তিনি প্রস্তুত ইয়েস। করেছেন। ওকে, ওকে, তাহলে এই ভার্বটা বুঝলাম। এরপর আল্লাহু মারফু স্টেই, তার মানে এই ভার্বের ডুয়ার। জি। রাইট স্যার, ফাইল। ফাইল। ইয়েস, তাহলে আ'আদাল্লাহ অর্থ কি? আল্লাহ প্রস্তুত রেখেছেন, প্রস্তুত রেখেছেন লাহুম তাদের জন্যে, আযাবান শাদীদান। আযাবান কে আমরা কি বলবো গ্রামাটিক্যালি মানসুব হওয়ার কারণে? মৌসুফ, এটা এই মাফুন বিহি হয়েছে। মাফুলুন বিহি। ওকে, শাদীদান এটাকে কি বলবো? মৌসুফ সিফাত এটা স্যার, এটা কঠিন। মৌসুফ সিফাত মিলে মাফুন ওকে, বিহি হয়েছে। শাদীদ কার সিফাত? আযাবানের। আজাবান শাদীদ মানে মানে কঠিন, কঠিন। কঠোর। কঠিন। ওকে, তাহলে আযাবান শাদীদানের অর্থ কি? কঠিন শাস্তি। কঠিন শাস্তি। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের জন্য প্রস্তুত রেখেছেন কঠিন শাস্তি। ফাত্তাকুল্লাহ, ফাত্তাকুল্লাহ, এটা এর মধ্যে কি আছে? স্যার এটা হারফে ফেল জের ফাইল, আছে, আর আমর ফেল আছে ফাইল স্যার। আর পেলে হারফে আমি জার আছে। আমর, এটা ডুয়ার কে? ডুয়ার। ফাত্তাকু আনতুম। হুম। আন- আনতুম। আনতুম আনতুম। কিভাবে বুঝতে আনতুম। পারছি এটা? আনতুম কিভাবে বুঝতে তো পারছি? ওয়াও আছে, ওয়াও ডুয়ার, ওয়াও আছে শেষে। কোন ভাব থেকে আসলো? ইত্তাকা, ইত্তানাবা ইয়াস্তানিবু থেকে। তাহলে বেসিক ভাবটা হচ্ছে ইজতানাবা ইয়াজতানিবু, সেখান থেকে তাজতানিবুনা, ওখান থেকে আমর করা, আমর এই ফর্মটা আছে। ওকে, এখানে রুট উইক লেটার থাকার কারণে উইক লেটারটা চেঞ্জ হয়, আলটিমেট এটা হচ্ছে ফাত্তাকু মানে তোমরা ভয় করো। ভয় করো হুম, হ্যাঁ, আল্লাহ, আল্লাহকে। আল্লাহ, আল্লাহকে। ও, এই যে বলা হলো ফাত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, ইয়া উলিল আলবাব, কিভাবে রিলেট করতে পারছি? হে জ্ঞানী সম্প্রদায়রা, তোমরা আল্লাহকে ভয় করো, বিকজ এখানে ইনফরমেশন দেওয়া আছে। এই যে ইনফরমেশনটা, এই ইনফরমেশনটা যাদের জ্ঞান আছে, বিবেক আছে, যারা এটা চিন্তা করে, তারা এই ইনফরমেশন জানার পরে তার এইটাই করার কথা।
আল্লাযীনা আমানু ক্বাদ আনজালাল্লাহু ইলাইকুম যিকরা। এরপরে কি? আচ্ছা, এখানে আমরা কি করতে পারি? সেন্টেন্স শুরু এখানে, এই আনজালের আগে কদ আসলো, তাহলে এটা আগে সেন্টেন্সের সাথে। তাহলে অ্যাড্রেস করা হচ্ছে কাদেরকে? যারা বিশ্বাসী। যারা বিশ্বাসী। ওদের সিফাত হবে তাহলে এটা আলভাবে স্যার। দুটো আলাদা এন্টিটি হতে পারে, দুটো সম্পূর্ণ আলাদা এন্টিটিও তো হতে পারে। যারা বিশ্বাস করে, যারা ইমানে আছে, এবং যাদের রিজনিং আছে, যাদের আকল আছে, যারা চিন্তা ভাবনা করে, এদের সবাইকে বলা হচ্ছে তোমরা পিপল অফ রিজন অ্যান্ড ফেইথ। আচ্ছা, এরপরে قد أنزل الله إليكم ذكرا। এটা তো সোজা বোঝা যাচ্ছে নাকি? এটা বোঝা যায় না? হ্যাঁ স্যার। কদ আনজালা। أنزل الله إليكم ذكرا, আল্লাহ নাজিল করেছেন তোমাদের প্রতি রিমাইন্ডার। নিশ্চয়ই আল্লাহ তোমাদের প্রতি নাজিল রিমাইন্ডার করেছেন। নাজিল করেছেন, রাইট স্যার। রিমাইন্ডার বাংলা কি? স্মরণ, জিক্র। বাংলায় তো জিকিরই দিছে। ওকে, রিমান্ড মানে এনিওয়ে, হচ্ছে কোনো। মানে হুম, বিষয়টা হচ্ছে যে আল্লাহ তোমাদের প্রতি যেটা নাজিল করেছেন সেই বিষয়টা, সেই বিষয়টা আহ যেটা তোমাদেরকে স্মরণ করিয়ে দিবে, বিভিন্ন বিষয় স্মরণ করবে। তো ইংলিশে রিমাইন্ডার আছে, বাংলায় হয়তো জিকির হিসাবেই থাকে। জিকির বলতে কাকে বোঝাচ্ছে এখানে? জিকির বলতে কোরআন, কোরআনকে। কোনো কিছু দিয়ে এখানে সতর্ক করা বলা হতে পারে। কোরআন নাজিল করেছেন এখানে। কোরআনে তো অনেক একটা নাম আছে। আচ্ছা, হুম। এখানে যে কটা আছে মার্ক করা আছে, মার্ক করা নিজেরা দেখলে বুঝতে পারবেন, আমার হাতে যেহেতু সময় নাই। ওকে, আমরা শেষ করছি। আর এটা তো সেকেন্ড লেভেলের ক্লাস, তাই না? রাইট স্যার, সেকেন্ড লেভেল। সেকেন্ড লেভেলের ক্লাস একটু, আমরা সেকেন্ড লেভেলে ম্যাক্সিমাম করি। ওকে, ঠিক আছে। 28তম ক্লাস হয়ে যাচ্ছে, আর 4টা ক্লাস পাবো নাকি স্যার? হ্যাঁ, তারপরে আমরা নেক্সট নতুন আবার শুরু করবো ইনশাআল্লাহ। এটা শেষ হয়ে গেলে নেক্সট আবার নতুন। রাইট। ওকে, তাহলে আজকে আমরা শেষ করি। سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك. السلام عليكم ورحمة الله وبركاته. ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ।